আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বিটরুটের হালুয়া। এই বিটরুটের হালুয়া বানানোর জন্য আমি এই যে আধা কেজি পরিমাণ বিটরুট নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি ছিলে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি বিটরুটটা গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, তারপরে এটা আমি ফ্রাই প্যান কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আড়ঙের, আর সাথে দিয়েছি 2 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এটা এখন আমি এই যে ভালো মতো মিক্সড করে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিব। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি। এই যে বিটরুটটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই যে একটু ঘি দিয়ে দিব, 4-5 চামচের মতো দিয়ে আমি একটু ভালো মতো এটা একটু ভেজে নিব। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম রেড কালার, ভালো লাগছে। একটু ভেজে নিয়েছি আমি কিছুক্ষণ একটু ঘিয়ের মধ্যে। তারপর এখন এর মধ্যে আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। কারণ বিটরুট একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, এটাতে এত চিনি দেওয়া লাগে না। আর মিষ্টিটা হচ্ছে যে যেরকম খায় তার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। এই যে এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি। এটা এখন চিনিটা একটু পানি ছাড়বে, তারপরে আবার পানিটা না টানা পর্যন্ত আমি এটা চুলার উপর রাখবো, তারপর দেখাচ্ছি। এই যে পানিটা টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি 4-5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই যে এখন এটা আমি ভালো মতো নেড়ে দেখেন 5-6 মিনিট মতো নেড়ে তারপরে চুলাটা অফ করে দিব, পরিবেশন করে দেখাবো। তৈরি করে ফেললাম বিটরুটের হালুয়া। এটা আমি বাদাম দিয়ে ডেকোরেট করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেট করতে পারেন, অন্য বাদাম দিয়ে বা কিশমিশ দিয়ে। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে, ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটা অতিথি আপ্যায়ন বা নিজেরাও বাসায় আপনারা সহজ পদ্ধতিতে আমার মতো এইভাবে বানিয়ে নিজেরাও খেতে পারেন, অন্যকেও খাওয়াতে পারেন। আর ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে খাবে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।